তোমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত ভ্রান্তি দূর না হয়ে যায় এবং আল্লাহর দ্বীন সর্বত্র প্রতিষ্ঠিত না হয়। আর এর থেকে যারা মুখ ফেরাই নেবে তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে আমরা আল্লাহর ঘরে হাজির হতে পেরেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সে আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একান্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা আনফালের একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 39। সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমের জন্য যে নির্দেশনা দিয়েছেন, যারা ইসলাম বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে ইসলামের পক্ষের শক্তির কাজ কি হবে এবং কতটুকু হবে তার সে ব্যাপারে নির্দেশনা আল্লাহ তাআলার হচ্ছে ওয়াকাতিলুহুম, আর তাদের সাথে তোমরা সংগ্রাম করো হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়, অন্যায় এগুলা দূর না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সংগ্রাম করার কথা বলছেন। ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আর যতক্ষণ পর্যন্ত দ্বীন সর্বত্রে প্রতিষ্ঠিত না হয়, অর্থাৎ পৃথিবীতে আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো বিধান যেন না থাকে, সর্বত্রই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো। আর যদি এক্ষেত্রে তোমরা মুখ ফিরিয়ে রাখো তাহলে তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন। সম্মানিত ভাইরা, আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমরা ইমানদার মুমিন পরিচয় দেই, তাহলে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম এটা জীবনের কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, এটা জীবনব্যাপী। যতক্ষণ পর্যন্ত বাতিল উৎখাত না হবে, আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম করার কথা। আজকে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি। এই সার্টিফিকেট কার দেয়া বলেন তো? আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আর তোমাদেরকে বের করা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য। আজকে গোটা পৃথিবীর মুসলমান আমরা যেখানে আছি, শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠত্বের আসনে কি আমরা আছি কোথাও বলেন? কোথাও নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়ার জিন্দেগির শেষে তিনি যে কথাটা আমাদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো তোমরা বিপদগামী হবে না, তোমাদের পদস্খলন হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরতে পারবে। আজকে আমরা বিশ্বনবীর সেই দুইটা জিনিস, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূল, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা নবীর জীবন আদর্শ। এই নবীর জীবন আদর্শ এবং আল্লাহর কিতাব, এই দুইটা জিনিস পৃথিবীর মুসলমানরা যেভাবে বিশ্বনবী আঁকড়িয়ে ধরতে বলেছিলেন, আমরা কি সেভাবে আঁকড়িয়ে ধরতে পেরেছি? পারিনি। যার কারণে আজকে পৃথিবীর দিক দিগন্তে যেদিকেই তাকানো যাবে সেদিকেই দেখা যাবে মুসলমানেরা আজকে জুলুম আর নির্যাতনের শিকার। সম্মানিত ভাইরা, গত কয়েকদিনে আমাদের দেশে শুধু না, গোটা দুনিয়া কেঁপে গেল যে ঘটনায়। কোন ঘটনা সেটা? ইসকন। আমাদের দেশের অনেক এলাকায় এই ইসকনের কার্যক্রম আছে।
আমরা হয়তো এই শব্দটার সাথে কেউ কেউ হয়তো নতুন পরিচিত হইতেও পারে, আবার হয়তো কারো জানা থাকতেও পারে। আমার প্রিয় ভাইরা, এই ইসকনের ইতিহাস কিন্তু এদেশের মানুষ জানে না। আজকে ইসকনকে যেভাবে দেখানো হচ্ছে, ইসকনের আসলে উদ্দেশ্য, তাদের প্রতিষ্ঠার যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু তা বহন করে না। আজকে ইসকন হচ্ছে পৃথিবীতে মুসলিম নিধন করার জন্য। মুসলিম নিধন আন্দোলনের নাম হচ্ছে, যে সংগঠন আন্দোলন করে সেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। যদিও এটা দৃশ্যমান হিন্দুদের একটা সংগঠন বলে পরিচিত, কিন্তু ইতিহাস বলছে যে এই ইসকন প্রতিষ্ঠার শুরু লগ্নে যারা এর সাথে ছিল তারা কিন্তু ইহুদি। ইহুদিদের আশীর্বাদ পুষ্ট, মদতপুষ্ট একটা সংগঠন হচ্ছে ইসকন। একদিকে হিন্দুদের নেতৃত্ব সেখানে আছে, অন্যদিকে পৃথিবীর মুসলমানদের একেবারে ঘোর শত্রু ইহুদি, যাদেরকে আল্লাহর ভাষায় বলা হয় মালউন, অভিশপ্ত। পৃথিবীর সব জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে এক জায়গায় এখন অবস্থান করতেছে। এই ইহুদি জাতি মুসলমানদের ঘোর শত্রু, তাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হচ্ছে ইসকন। সম্মানিত ভাইরা, ইসকনের যে ইতিহাস, এই যে ইসকন শব্দ, একটা শব্দ, এই সংগঠনের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যেটাকে সংক্ষেপে ইসকন বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেটাকে এক কথায় কৃষ্ণ আন্দোলন বলা হয়। এটা 1966 সালে 13 জুলাই নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জন্ম। যিনি প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, একজন ব্যক্তির নাম। যদিও এই ব্যক্তি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারী ছিল, কিন্তু হিন্দুদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে সে লেখাপড়া শিখেনি। ভারতের বংশোদ্ভূত এই ব্যক্তি, সে হিন্দুদের কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া শিখেনি। সে কিন্তু ইহুদিদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সে লেখাপড়া শিখেছে। লেখাপড়া শিখে যখন সে ইসকন প্রতিষ্ঠা করে 1966 সালে, এই 66 সালে যখন সে প্রতিষ্ঠা করতে যায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে, সেখানে যারা প্রতিষ্ঠিত হিন্দু ছিল, বসবাস করত যারা, তারা সবাই তার বিরোধিতা করেছে। যে হিন্দু ধর্মকে নিয়ে নতুন করে আর একটা কিছু রূপ দিতে, এটা তারা রাজি হয়নি, তারা বিরোধিতা করেছে। কিন্তু তাদের ওই বিরোধিতাকে উপেক্ষা করে যখন সে প্রতিষ্ঠা করলো, তখন তার সাথে যারা সহযোগিতা করেছিল, চিহ্নিত ইহুদি এজেন্ট যারা, যে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন, টমাস হপকিন্স, এই কয়জন চিহ্নিত ইহুদি নেতা, তারা সেদিন তার সহযোগী হয়ে তার এই ইসকন প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিল। সম্মানিত ভাইরা, এই ইসকন সাম্প্রদায়িক একটা সংগঠন, যেটা মানুষকে উগ্রতা শেখায়। উগ্রপন্থী একটা দল হচ্ছে ইসকন। এবং ইন্ডিয়ার যে আরএসএস আছে, আরএসএস এই বাহিনীর সামাজিক আরেকটা গোষ্ঠী হচ্ছে ইসকন। আজকে আন্তর্জাতিক সংগঠনের নাম দিয়ে গোটা দুনিয়ায় বিভিন্ন দেশে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ইসকন, এরা তাদের বেসিক যে কনসেপ্ট, সেটা হচ্ছে মধ্যযুগের চৈতন্যদেব থেকে আগত। তাদের যে কনসেপ্ট, তাদের যে বিশ্বাস যেটা, আর সেই চৈতন্যদেবের যে থিওরি ছিল, সেটা ছিল নির্জবন করো আজি সকল ভুবন, নির্জবন করো আজি সকল ভুবন। এই স্লোগানে বিশ্বাসী তারা। এই নির্জবন করো, নির্জবন শব্দের অর্থ, এর এক কথায় উত্তর আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, দেখাবে অহিন্দু। অহিন্দু দেখাবে, অহিন্দু। অর্থাৎ তারা এটা বোঝাতে চেয়েছে গোটা পৃথিবীকে মুসলিম মুক্ত করার জন্য, মুসলমান নিশ্চিহ্ন করার জন্য, তাদের এই কনসেপ্ট নিয়ে তারা এই ইসকন পরিচালনা করতেছে। আবার দেখাচ্ছে তাদের 7 দফা যে কর্মসূচি, সেখানে মানবতার পক্ষে, মানবতার কল্যাণের
কথা বলতেছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি, এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এর ইতিহাসটা কি, এর পরিচয়টা কি? যখন দুর্ঘটনা ঘটে গেছে, এখন কিন্তু সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশে যারা ইসকন চালাচ্ছেন, বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ে আর সেক্রেটারি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, তারা প্রেস কনফারেন্স করেছে, করে তারা বলছে যে সে তাদের সংগঠনের কেউ না, সংগঠন থেকে বহিষ্কৃত এক নেতা। তো সংগঠন থেকে বহিষ্কৃত নেতা যদি হয়, তাহলে তার গ্রেপ্তারের পরে কেন তাদের সদস্যরা আন্দোলন? শুধু কি তারা আন্দোলন করেছে? আমাদের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। একজন সরকার পক্ষের সহকারী আইনজীবী, এপিপি যাকে বলা হয়, সাইফুল ইসলাম আলী চিটাগংয়ের, তাকে তারা জবাই করে হত্যা করেছে। এবং সবচেয়ে আশ্চর্য, লোকচক্ষুর মানে একেবারে সামনে থেকে, সবার সামনে থেকে তাকে ধরে নিয়ে গিয়ে ইসকনের সদস্যরা তাকে হত্যা করলো সবার সামনে। তাদের স্পর্ধা কতটুকু! আজকে মুসলমানদের আমাদের অবস্থা কোথায়? আমাদের চিন্তা চেতনা কোন পর্যায়ে চলে গিয়েছে? আমাদের শক্তি, আমাদের সামর্থ্যের অবস্থাটা কোথায় যে ইসকনের সদস্যরা মুসলমান একজন আইনজীবী এবং একজন পারফেক্ট মুসলিম, কোন নামধারী মুসলিম না, পারফেক্ট মুসলিম সাইফুল ইসলাম আলী, সে দৃশ্যমান মুসলমান, তার মুখে দাঁড়িয়ে আছে একবার ভরা যুবক, 30-35 বছর বয়স মনে হয়, সে যখন হকের পক্ষে অবস্থান নিয়েছে, তার অপরাধ হচ্ছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাদের অপরাধ একটাই, তারা সেই মহা প্রশংসিত আল্লাহর পরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশ, এখানকার হিন্দুরা তো জামায় আদরে থাকে। আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে তাদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজার সময় তাদের ধর্মীয় উপাসনালয় মন্দিরগুলো পাহারা দিয়েছে দেশের মাদ্রাসার ছাত্র ইসলাম পন্থীরা। কথা কি আমি বাড়িয়ে বললাম? বলে আমরা মিডিয়ায় দেখেছি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে। ইসলামপন্থী নেতা যারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ, তারা ঘুরে ঘুরে মন্দিরে গেছে, তাদের খোঁজখবর নিয়েছে, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমরা তাদের মন্দির পাহারা দিলাম, আমরা তাদের ধর্মীয় উৎসব পালনে সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায়, ধর্মীয় স্বাধীনতার কথা বলে তাদেরকে আমরা সুযোগটা দিলাম। আর আমাদের প্রতিদান হিসেবে তারা কি দিল? আজকে ইন্ডিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া, এই ইসকন তাদের সদর দপ্তর কিন্তু ইন্ডিয়ায়, সেখান থেকে পরিচালিত হয়। এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন পুলিশ গ্রেপ্তার করেছে, তার গ্রেপ্তার করার কারণটা কি? এই জাতি কিন্তু জানে না। আমরা কিন্তু এমনিতেই মাথা গরম আমাদের। সে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা। জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তার সমাবেশে। 5ই আগস্টের পরে চিটাগংয়ের নিউ মার্কেটের 0 পয়েন্টে এদেশের দামাল ছেলেরা যারা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত করেছে, জালিমের অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করেছে যারা, তারা একটা পতাকা সেখানে টাঙিয়েছিল, এখনো পতাকাটা টাঙানো আছে। আমার দেশের জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, হাজারো মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে যে পতাকা আমরা অর্জন করেছি, সেই পতাকা তারা উড়ায় রেখেছে। আর ইসকনের এই যে 25শে অক্টোবরের যে সমাবেশ চিটাগংয়ে হয়েছে, সনাতন জাগরণ মঞ্চের নামে, সনাতন জাগরণ মঞ্চের নামে তাদের ব্যানারে একটা সমাবেশ 25 অক্টোবরে তারা চিটাগংয়ে করেছে। সেই প্রোগ্রামে তাদের সদস্যরা এসে ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় একটা পতাকা আমার জাতীয় পতাকার উপরে উড়াইছে।
এটা কি রাষ্ট্রদ্রোহী তার সামিল নয়? তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এটা হতেই পারে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আর তার গ্রেপ্তার করে তো তার ফাঁসি দিয়ে দেয়। এদেশে ইতিপূর্বে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এমন ব্যক্তিও তো গ্রেফতার হয়ে জেলখানায় থেকেছে, নাকি থাকেনি ভাই? শুধু তাই না, এদেশের রাজনৈতিক দল, তাদের নেতা, ইসলামী দলের নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। কই, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, যাদেরকে হত্যা করা হলো, এর জন্যে আন্দোলন করে সেই দলের নেতা কর্মীরা কোনো আইনজীবীকে হত্যা করেছে এমন কোন ইতিহাস আছে দেশে? একজন মানুষকে গ্রেপ্তার করেছে, আইনের সোপর্দ করা হয়, সে পরিপূর্ণ নিরাপত্তা পেয়ে গেল। এরপরে আদালত রায় দিবে যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক না বেঠিক। আদালতের কাজ এখানে। আর তার এটাকে পুঁজি করে আজকে যারা, কত বড় একটা ঘটনা, মুসলিম অধ্যুষিত দেশ শুধু না, মুসলিম অধ্যুষিত এলাকা চিটাগাং, মুসলমানদের সবচেয়ে, বাংলাদেশের মুসলমানদের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিটাগাং, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাও কিন্তু চিটাগাং এলাকা থেকে হয়েছে। চিটাগাংয়ের মানুষ আপনার আমার চেয়ে কিন্তু একটু বেশি ধর্মপ্রাণ, সেখানেই কিন্তু তারা এই কাজটা করলো। আমার প্রিয় ভাইরা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা আছি এখন গভীর ষড়যন্ত্রের শিকার। এই জাতি এবং রাষ্ট্র, এদেশ গভীর ষড়যন্ত্রের শিকার। এখন যে কোনো কায়দায় আপনার আমার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে এদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ এদেশে তৈরি করে দিয়ে রাষ্ট্রকে অযোগ্য ঘোষণা করার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একটা পক্ষ এখনো চেষ্টা করে যাচ্ছে। সে চেষ্টা শুধু দেশের মধ্যে না, দেশের বাইরে থেকেও সে চেষ্টা হচ্ছে। আজকে আমরা যারা মুসলমান, আমরা কিন্তু আমাদের ঐতিহ্য হারাতে পারি না। আমাদের ঐতিহ্য হচ্ছে এরকম, জিহাদের ময়দানে বিশ্বনবীর সাহাবীরা যখন অংশগ্রহণ করেছেন, শত্রুকে নিজের নাগালের মধ্যে পেয়ে গেছেন, শত্রুকে ধরে যখন আক্রমণ করবেন, শত্রু মুখে থুতু দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী শত্রুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কেন? কারণ হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমি তার বিরুদ্ধে আক্রমণ করেছি কিন্তু ইসলামের স্বার্থে, যখন সে আমাকে থুতু দিয়েছে তখন তার বিরুদ্ধে আমার ব্যক্তি আক্রোশ সৃষ্টি হয়েছে। এখন যদি তাকে আঘাত করি তাহলে সেটা হবে আমার ব্যক্তিগত কারণে আঘাত। আমার প্রিয় ভাইরা, এইটা হচ্ছে ইসলামের আদর্শ। আজকে তারা আমাদের মসজিদ আক্রমণ করতে পারে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা আক্রমণ করতে পারে, হত্যা করতে পারে, কিন্তু তার কারণে কোনো মুসলমান কোন হিন্দুর বিরুদ্ধে কোনো আক্রমণ করতে পারে না। আমরা করি না, আমাদের ইতিহাস ঐতিহ্য সেটা বলে না। আমরা এখনো পর্যন্ত সচেতনতার সাথে, সজাগ থেকে আমাদের এই রাষ্ট্র, এই জাতি রক্ষার জন্যে এদেশের মুসলমানদেরকে কিন্তু ভূমিকা পালন করতে হবে। আমার প্রিয় ভাইরা, গত আন্দোলনে ১৫০০-এর উপরে মানুষ জীবন দিয়েছে। কারোটা তালিকায় এসেছে, কারোটা আসেনি। এই যে এতগুলো মানুষ জীবন দিল, এই জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু অনেক মানুষ, জীবনের মতো চোখ হারিয়ে ফেলেছে। জীবনে কোনোদিন আর এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে না তারা। পা হারিয়ে ফেলেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না, কোনোদিন এই জমিনে পা দিয়ে হাঁটতে পারবে না। হাত হারিয়ে ফেলেছে, এই হাতের কর্মকাণ্ড পৃথিবীতে আর কোনোদিন তারা করতে পারবে না। এরকম হাত হারা, পা হারা, চোখ হারা, অঙ্গহীন হয়ে অনেক মানুষ হসপিটালের বিছানায় কিন্তু এখনো কাতরাচ্ছে। আছে না ভাই? আমার প্রিয় ভাইরা, আমরা যারা সুস্থ আছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের দায়িত্ব কি? আমরা যদি
যারা ষড়যন্ত্রকারী তাদের ষড়যন্ত্রের মোকাবেলা নৈতিকভাবে করতে না পারি, আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যাই, বাংলাদেশ যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু এই জাতির ভাগ্যে অনেক নির্মম পরিহাস। প্রিয় ভাই, এজন্য আমি আপনাদের খাদেম হিসাবে যে মেসেজটা দিতে চাই, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার পরে? আল্লাহ ছাড়া আমাদের অভিভাবক নেই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একমাত্র অভিভাবক হচ্ছেন আমাদের আল্লাহ। আর আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এ সমাজ কি ফিতনা মুক্ত হয়েছে? বলেন, ফিতনা মুক্ত হয়। বিপর্যয় মুক্ত পরিবেশ এখনো আমরা পাইনি। এই বিপর্যয় মুক্ত পরিবেশ পাওয়ার জন্য পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করতে হবে। নির্দেশ কার? লা তাকুনা ফিতনাতু ইয়াকুনাদ দ্বীন কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দ্বীন পরিপূর্ণ কায়েম না হওয়া পর্যন্ত সংগ্রাম করতে হবে। এখন যদি আমরা ঘরে বসে থাকি আমার প্রিয় ভাইরা, তাহলে যে মানুষগুলো জীবন দিল, আদালতে আখিরাতে যখন আল্লাহ তাআলা তার বিচার কার্য পরিচালনা করবেন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে তাদের রক্তমাখা শরীর আর রক্তমাখা জামা কাপড় নিয়ে তারা সেদিন আল্লাহর সামনে মেহমান হিসাবে উপস্থিত হবে। আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। এই শহীদ যারা, তারা তাদের রক্তমাখা শরীর আর জামা কাপড় নিয়ে আল্লাহর সামনে যখন হাজির হবে, আমাদের বিরুদ্ধে যখন আপিল করবে, অভিযোগ করবে, আমার প্রিয় ভাইয়েরা, সেদিন তাদের প্রশ্নের জবাব দেওয়ার মতো ভাষা কিন্তু আমরা খুঁজে পাবো না। তারা যে সুযোগটা করে দিয়েছে জাতির জন্যে, এজন্যে এ সমাজকে দুর্নীতিমুক্ত করা, এ সমাজকে জুলুম মুক্ত করার জন্যে এই সুযোগটাকে জাতি কাজে যদি লাগাতে পারে, তাহলে এই সমাজটা ভালো হবে। এ সমাজের মানুষ শান্তি পাবে, যে শান্তির জন্যে আমরা বহুকাল আগের থেকে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সে শান্তির নাগাল একমাত্র কার হাতে বলেন তো? আল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্যে আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদেরকে যে কাজটা করা দরকার, 1 নম্বর তাওয়াক্কুল করতে হবে কার পরে? আল্লাহ। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে রওনা করলেন, জিহাদের ময়দানে, বিশ্বনবীর সাহাবী আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা একজন, তিনি ইনঅ্যাক্টিভ সাহাবী, তিনি প্রতিবন্ধী একজন সাহাবী। বিশ্বনবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বিশ্বনবী তাকে কি বললেন? তাকে বললেন যে তুমি তো অসুস্থ, তুমি তো অপারগ, জিহাদের ময়দানে কিভাবে যাবে? কিন্তু তার আকাঙ্ক্ষাটা এত বেশি ছিল, তার 4টা সন্তান, যুবক ছেলে, তারা বিশ্বনবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদের ময়দানে যাচ্ছি, আমার পিতা তো নিজে ঠিক মতো চলাফেরা করতে পারেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, তার জিহাদের ময়দানে যাওয়ার এত কি প্রয়োজনীয়তা আছে? বিশ্বনবী যখন সাহাবীরা তো তীব্রতা দেখলেন, তার আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, তিনি তার ছেলেদেরকে বললেন, এরপরও যদি তোমার পিতা যেতে চান তাহলে তোমরা তাকে নিষেধ করো না। 4 জন যুবক ছেলে পিতা তার কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকলেন, শুধু দেখতেছেন যুবক ছেলেরা চলে গেল। আরো 2 জন কিশোর তার সামনে তার দৃষ্টিতে ধরা পড়ল, যারা জিহাদের ময়দানে যাচ্ছে, তিনি দেখলেন। এরপরে তার আকাঙ্ক্ষা আরো তীব্র থেকে তীব্রতর হল। তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমাকে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমার সহ্য হয় না, আমি আমর ইবনে জমুহ বাড়িতে থাকবো, আল্লাহর নবীর নেতৃত্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে মুসলমানরা সংগ্রাম করবে, জীবন দিবে, রক্ত দিবে, আর আমি আমর ইবনে জমুহ বাড়িতে থাকবো। এটা তো হতে পারে না। আমার প্রিয় ভাইরা, সেদিন তার স্ত্রী তাকে রেডি করে দিলেন। তিনি রওনার প্রাককালে 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, ওগো মাবুদ, আমি আমর ইবনে জমুহ তোমার একজন অসুস্থ সাহাবী, অসুস্থ বান্দা,
আমি একজন প্রতিবন্ধী বান্দা তোমার, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমার এমন কোনো শক্তি সামর্থ্য নেই যুদ্ধের সঠিকভাবে দায়িত্ব পালন করা, কিন্তু আমি তোমার জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি আমর ইবনে জমহ যেন আমার বাড়িতে আর ফিরে না আসি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একজন প্রতিবন্ধী সাহাবীর জীবনের আকাঙ্ক্ষাটা কেমন ছিল। তিনি গেলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশ্ব নবীর কাছে, যখন তিনি আবেদন করেছিলেন, বিশ্বনবী যখন বলেছিলেন তুমি তো একজন প্রতিবন্ধী মানুষ, ঠিকমতো হাঁটতে পারো না, তখন তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আমি দুনিয়াতে যেমন খোঁড়ায় খোঁড়ায় হাঁটি, আমি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে চাই। কি আকাঙ্ক্ষা! আমর ইবনে জমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়ে তার জীবনের যতটুকু শক্তি সামর্থ্য ছিল, শরীরে যতটুকু শক্তি ছিল, সর্বোচ্চ চেষ্টা করে তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জুলুম নির্যাতন মুক্ত একটা সমাজ, দুর্নীতি মুক্ত একটা সমাজ গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা নিয়োগ করে তিনি চেষ্টা করলেন। এক পর্যায়ে তিনি আক্রান্ত হলেন, তিনি সেখানে শাহাদাত বরণ করলেন। একে একে 4টা সন্তান শহীদ হয়ে গেল, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। তার স্ত্রী যখন এ খবর পেলেন, তিনি জিহাদের ময়দানে যখন গেলেন, তাকে বলা হচ্ছে যে তোমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। তিনি বলছেন তাতে কিছু যায় আসে না, তোমরা আমাকে বলো বিশ্বনবীর অবস্থা কি। উহুদের ময়দানে বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছিলেন, আহত হয়েছিলেন না, সেন্স হয়ে গেছিল বিশ্বনবী। চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। আমার প্রিয় ভাইরা, যখন তাকে বলা হলো তোমার বড় সন্তান শহীদ হয়েছে, মেজ সন্তান শহীদ হয়েছে, 4টা সন্তানের শাহাদাতের খবর পেয়ে, স্বামীর শাহাদাতের খবর পেয়েও আল্লাহর নবীর ওই নারী সাহাবী, তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। তিনি একই বলছিলেন, আমাকে বলে দাও বিশ্বনবী কেমন আছে। রাসূলের পরে মহব্বত, ইসলামের পরে মহব্বত তাদের কতটুকু ছিল। একজন মহিলা মানুষ, কত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন তিনি। জিহাদের ময়দানে গিয়ে যখন তিনি তার সন্তান এবং স্বামীর লাশ তিনি গ্রহণ করলেন, স্বামীর লাশ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসার জন্য তিনি যখন সাওয়ারির পরে উঠালেন, সাওয়ারিটা বসে পড়তেছে, আর হাঁটতে চাচ্ছে না, উঠ বসে পড়তেছে। একাধিকবার চেষ্টা করা হলো, সাহাবারা চেষ্টা করলেন ওই উটটাকে চালায়ে তার বাড়ির পানে পাঠানোর জন্য। যখন সম্ভব হলো না, বিশ্ব নবীর কাছে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমর ইবনে জমহের লাশ তার স্ত্রী যখন উটের পিঠে চড়াচ্ছে, উট বসে পড়তেছে, উঠ যেতে চায় না। বিশ্বনবী তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার স্বামী যখন বাড়ি থেকে এসেছিল তোমাকে কি কিছু বলে এসেছিল? তিনি বলছেন, আমাকে তেমন কিছু বলেনি, তবে আল্লাহকে উদ্দেশ্য করে আমার স্বামী একটা দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন যে ওগো মাবুদ, আমি যেন জিহাদের ময়দান থেকে, উহুদের প্রান্তর থেকে ফিরে আমার বাড়িতে আর না আসি। আল্লাহর নবী কথাটা শুনে মনটা বড় ব্যথিত, ব্যথিত চেহারা নিয়ে আকাশের দিকে তাকালেন, আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাহাবাদের দিকে ফিরিয়ে চেহারাটা ফিরিয়ে ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, আমার এই সাহাবী আমর ইবনে জমহের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তিনি শহীদ হয়েছেন। তার লাশ তার বাড়িতে যাবে না, বাড়ির মাটি তার লাশের জন্য না, তার লাশ গ্রহণ করার জন্য উহুদের মাটি যথেষ্ট, তার দাফনের ব্যবস্থা করো। আমার প্রিয় ভাইরা, আমর ইবনে জমহ একজন কি সাহাবী ছিলেন? প্রতিবন্ধী সাহাবী ছিলেন। আদালতে আখিরাতে যখন এই আমর ইবনে জমহ প্রতিবন্ধী মানুষ, তার রক্তমাখা শরীর আর জামা কাপড় নিয়ে সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য তিনি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, তিনি যখন আল্লাহর সামনে উঠবেন, আপনি আমি আমাদের এই নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহর সামনে কি জবাব দেব বলেন? আমাকে ভাবতে হবে, আমার বয়স যদি হয় 50 বছর, এই 50 বছরে দীর্ঘ হায়াত আমি পেয়েছি, আমার আল্লাহর জন্য আমার এই দীর্ঘ হায়াতের কতটুকু সময় আমি দিয়েছি? আমি আমার আল্লাহর গণন্ত জীবন ব্যবস্থা ইসলাম, সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার জীবনের কতটুকু সময় আমি দিয়েছি? আপনি হিসাব করে দেখেন, 24 ঘন্টার সময় প্রতিদিন আমাদের বরাদ্দ, 24 ঘন্টা।
আপনি হিসাব করে মেলাতে পারবেন না 24 ঘন্টা সময়। কি কি কাজে আপনি ব্যয় করেন? এই 24 ঘন্টা সময়ের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের মহব্বতে আমরা কতটুকু সময় নিই? বলতে পারি সালাত আদায় করার জন্য সময় যায়, এ সালাত কি আমার আল্লাহর জন্য? জবাব দেন না কেন? সালাত কার জন্য? ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, তুমি যে জিহাদ করো, মুজাহাদা করো, চেষ্টা করো, তোমার নিজের মুক্তির জন্য তুমি করো। আমি যদি সালাত আদায় না করি আমার আল্লাহর কি যায় আসে? জাহান্নাম কয়টা আছে? জাহান্নামের দরজা কয়টা? 7টা। 7টা জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আমি যদি বেনামাজি হই, আমি মদখোর হই, আমি অনিসলামী কর্মকাণ্ড করি, আমার জাহান্নামে যাওয়ার জন্য আমার আমলই যথেষ্ট। আমি জাহান্নামে যাব, আমার আল্লাহর অসুবিধা কোথায়? সুতরাং আমি ইবাদত বন্দেগী যেটা করি সেটা আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য করি। আমি বলছি যে আমার আল্লাহর জন্য কতটুকু সময় আমি দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, এ সমাজে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হবে, সমস্ত কর্মকাণ্ড আল্লাহর দ্বীন অনুযায়ী না হবে, ততক্ষণ পর্যন্ত কাতিলুহুম, সংগ্রাম করো তোমরা। এটা কি আমার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই নির্দেশ পালন না করে আমরা জাহান্নামের জন্য তসবিহ টিপতেছি। তসবিহ আমরা জান্নাতের জন্য তসবিহ টিপতেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সালাত আদায় করে কপালে দাগ হয়ে গেছে আমার। হবে না। সালাতের মধ্যে আপনি জান্নাতকে খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতের কথা কিন্তু সালাত আদায় করলে হবে বলে বলেননি কোনো। আল্লাহ তাআলা, আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ যে করবে সে বেনামাজি হবে? কোন বেনামাজি আল্লাহর দ্বীনের পক্ষে থাকে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলছেন, যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে সংগ্রাম করে। সুতরাং আমি যদি আমার ঈমানের পক্ষের শক্তি মনে করি, নিজেকে ঈমানদার মনে করি, মুমিন মনে করি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো লাগবে, কিন্তু আমার মূল যে জিনিস, আমার ঈমানকে যদি পরিপূর্ণ করতে হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন ছাড়া আমার ঈমান পরিপূর্ণ হতে পারে। সুতরাং আসুন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে সুযোগটা দিয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে যেখানে আছি, যে মতে থাকেন, পথে থাকেন, কোনো আপত্তি নাই। আপনার সংগ্রাম হবে কার দ্বীন প্রতিষ্ঠার? বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আপনি যে দলে আছেন সে দল যদি কাজটা করে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনি যে মতে আছেন সেই মতের প্রবর্তক যে সে যদি এই কাজটা করে, আপনাকে এই কাজ করতে উৎসাহিত করে, অসুবিধা নেই। যদি না করে আপনি সেখান থেকে চলে আসেন। একটা সেকেন্ড ওখানে থাকলে আপনার ঈমানের দাবিতে আপনি অটল থাকতে পারবেন। সম্মানিত ভাইরা, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মুসলমানদের মগজকে কাফেররা ধুলাই করে তাদের পক্ষে নিতে না পারে। মুসলমানদের মগজ, মেজাজ এগুলো যেন আল্লাহর দ্বীনের পক্ষে থাকে। ধৈর্যের সাথে আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করে একমাত্র আমাদের অভিভাবক মানব কাকে? আল্লাহকে। আল্লাহর দেওয়া নির্দেশনা, বিশ্বনবীর নির্দেশিত পথে থেকে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।